দেখতেছে ভাড়া বেশি নিচ্ছে কিনা। ঠিক আছে, মানে এটা একটু জানাতে পারবেন। ভালো আছেন? কোথায় যাবেন আপনারা? আমি যাবো সিংগাই। কোথায়? সিংগাই। সিংগাই। কত টাকা ভাড়া দাবি করেছেন? 200 টাকা চাইছিল। এখন কি বলেন? কয়েকজন ড্রাইভার সাহেব, আপনার এদিকে আসেন, মানিকগঞ্জ সিংগাইর এ পর্যন্ত কত টাকার ভাড়া নিচ্ছে? আমাদের হরিরামপুর ঘোরা ঘুরে 136 টাকা ভাড়া। 136 টাকা। কত টাকা এখন নিচ্ছেন? এখানে যা ভাড়া তাই দিব আর কি, মানে যা ভাড়া কত টাকা ভাড়া? 136 টাকা। 136। কিন্তু আমরা নেই স্যার 130 টাকা। 130 টাকা নেন। বাকি টাকা দেখে মানে আমরা বান্ডিটা নেই। 136 নিতে পারেন, সমস্যা নেই। বান্ডি থাকে না অনেক সময়। 130 টাকা। 35 টাকা নেন। হ্যাঁ, ওইরকম 130 টাকা। কত টাকা দাবি করছে আপনার কাছে? আমি মাত্র উঠলাম, আমি বলতে যদি খুশি হয়ে আর 10 টাকা বেশি দেয় দিব। আমরা প্রতি সপ্তাহে জানা জোর তো। বলছি না স্যার 50 টাকা ভাড়া 100 টাকা না 200 টাকা 200 টাকা। কত টাকা বলেছেন ম্যাডাম? 200 করে বলছেন, মানে আমরা যখন উঠবো বলতেছে জন্মদিন 200 করে 200 টাকা চাইছেন কেন? আমরা যাবো এটা অনেক। সেখানে ভাড়া 50 টাকা। সেখানে 200 টাকা করে দিয়েছে। ভাড়া 50 টাকা, আমি যাবো সিংগায়, 200 টাকার কমে নিবে না। এই যে 200 টাকার কমে নিবে না, সরাসরি হরিরামপুর যারা যাবো একই ভাড়া, সিংগারের একই ভাড়া। বলতেছে যেখানেই নামুক 200। আপনি কি বুঝতে পারছেন ড্রাইভার সাহেব? আমি আসলাম ভিতরে আপনার লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স বের করেন। এই ড্রাইভার সাহেব এদিকে আসেন, গাড়ি রেখে এদিকে আসেন। লাইসেন্স আপনি এদিকে আসেন। 26 ডিসেম্বর 2025। আপনার নাম কি? আজিজুল হক সরকার। বেশি নিলে আপনার লাইসেন্স বাতিল করে দিব। আর নেবেন না তো? আর নেবেন না? আমি একটা ছবি নিলাম আপনার লাইসেন্সে। এরপরে বেশি দাবি করলে আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো বিআরটিএ কে, আর গাড়ি চালাতে পারবেন না। বুঝতে পেরেছেন? বিআরটিএ নির্ধারিত ভাড়া এর চেয়ে বেশি দাবি করা অপরাধ। আপনি তো অপরাধ করেছেন, আর করবেন না। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হবে। হ্যাঁ, জরিমানার টাকাটা পরিশোধ করেন। কথা বলে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকে। এই কথা বললে ঠিক আছে, আমরা বলে কি বলেন, ওনাকে একটু নামায় নিয়ে আসেন। এখানে আপনার নাম লেখেন। অনাদয়ে কারাদণ্ডের ব্যবস্থা। কথা বলেন, সমস্যা নেই, পালিয়ে যেন না। এনাদের এখানে কত টাকা ভাড়া কত নিচ্ছিল? 134 বা 35 টাকার ভাড়া ওনারা 200 টাকা করে দাবি করে। প্রত্যেক প্যাসেঞ্জারকে দিতে হবে। ওঠানোর সময় বলে দিয়েছেন যে 200 টাকা দিতে হবে, আনা যাবে না গাড়ি। না হলে গাড়ি না নেবে না, অন্য গাড়িতে যান। প্যাসেঞ্জার বাধ্য হয়ে গাড়িতে উঠে বসে আছে। কি করলেন স্যার? কত জরিমানা করলেন? সুক্তারা না? শুক্তারা পরিবহন। হ্যাঁ, না এটি উনি বলছেন যে ভুল হয়ে গেছে, আর আমাদের উপস্থিতির পেয়ে বলছেন যে আর কখনো আমরা বেশি ভাড়া নিব না, আমরা বেশি ভাড়া নিই না, 135 টাকায় নিই, এরকম কথা বলছেন। প্যাসেঞ্জারদের অনেক অভিযোগ, এদের আইনের আওতা নিয়ে আসা হলো। করতে নির্ধারিত ভাড়াই দিবেন, এর বেশি দিবেন না। যদি দেন প্রমাণক রাখবেন, রেখে মামলা দিবেন। ঠিক আছে। ঈদের পরে আমরা এই মামলাগুলো নিষ্পত্তি করবো। www.dncrp.com ঠিক দিলে আপনি পেয়ে যাবেন। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই? কোনো ধীরগতি নাই। আপনার কাজ আপনি করবেন, আমাদের কাজ আমরা করবো, বুঝতে পারছেন? কিংবা এক হিয়ারিং এ নিষ্পত্তি হয়ে যাবে। এখন থেকে ওই সরকার নির্ধারিত ভাড়াতেই যাবেন, ঠিক আছে? যাবেন এবং আসবেন। পরিবহন কি বলবেন? সুক্তারা যত বাস আছে সবাই একইভাবে চলবে? হ্যাঁ, সবাই একইভাবে। আপনাদের নামে ব্যাপক অভিযোগ, শুধু এই ঈদে না, আগের ঈদে বড় বড় পরিবহনগুলো ওনারা বেশি নিচ্ছেন, এমন রেকর্ড আমাদের কাছে নেই। যে সকল ব্র্যান্ডের পরিবহন ইন্টারসিটি এক জেলা থেকে আরেক জেলায় আন্তঃজেলা পরিবহন, সেগুলোর নামে কোনো রকমের অভিযোগ আমরা এখনো পাই নাই। কিন্তু অভিযোগ হচ্ছে ছোট ছোট যে পরিবহনগুলো তাদের নামে, যেমন এই যে সেলফি, তারপর আপনার শুক্তারা, এই অনিয়মগুলো দয়া করে করেন না। উনি কি মালিক? কথা বলেছেন? একটা স্পষ্ট কথা বলি, মনে করেন কয় সিটের গাড়ি? এটা 40 সিটের গাড়ি। একজনের কাছ থেকে আপনি 250 টাকা নিচ্ছেন, 190 টাকা নেওয়ার কথা, তাহলে নিচ্ছেন 60 টাকা বেশি। নিলে 60 টাকা বেশি, দিল মামলা। 40 জনে যদি মামলা দেয়, 40 গুণ 50,000 জরিমানা হবে। 40 গুণ 50,000, তাহলে কত লক্ষ হবে? 20 লক্ষ। 20 লক্ষ হচ্ছে। আর আপনি বেশি নিলেন 60 গুণ 40, কয় টাকা? 60 গুণ 40 1200। হ্যাঁ, 60 গুণ 40, 424, 2400 টাকা মাত্র। অথচ আপনাকে দিতে হবে কত? 20 লক্ষ টাকা জরিমানা হতে পারে, হতে পারে এ পর্যন্ত।
তাহলে কেন আপনি অল্প কয়েক টাকার জন্য বেশি দণ্ড দিতে হবে? স্টাফরা বলে দিছি, যাত্রী অভিযোগ করবে, আমি এসে বলছি যে যা ভাড়া তাতে যাত্রী যদি আমাদেরকে 20 টাকা বেশি দেয় তাহলে নিবে। আমি জিজ্ঞেস করে সবাইকে বলে দিচ্ছি, আমি নিজে বলে দিচ্ছি। প্রয়োজনে ভাড়াটা একটু লিখে দেন কাগজে, সবাই যাতে দেখতে হ্যাঁ, পারে আচ্ছা, যাত্রীরা। চার্জ দিয়ে দেবেন, মূল্য তালিকা দিয়ে দেবেন। চারটা কই ভাড়া, চারটা কই আপনাদের নামে আমাদের কাছে কোনো কমপ্লেন যেন আর না আসে, ঠিক আছে? ঠিক আছে। কথা দিলেন তো? হ্যাঁ জি, বলতে শোনেন, আমাদের এই যে মনিটরিং কার্যক্রম, আমরা আজকে এখন এইখানে আছি, অন্য বাস কাউন্টারে তো অনিয়ম হতে পারে, আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আইনের একটা ফাঁক রয়েছে, সেটি কি ভোক্তারা চাইলে মামলা দিতে পারবে 30 দিনের মধ্যে। মামলা দিলে এরপরে আপনাকে আবার আমরা হিয়ারিং এ ডাকবো, ওইখানে অফিসে বসে তখন দণ্ড আরোপ হবে। ফলে আপনি আইনের ফাঁক করতে পার হবেন, সুযোগ নেই, আপনি জালের ভিতরে আটকে গিয়েছেন। দয়া করে আইনের ভিতর থেকেই এই ব্যবসায়িক যে কার্যক্রম শুরু পরিচালনা করেন। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখেছি ওই যে ওই যে দেখছিলাম। এখানে টাঙিয়ে দেন, ঝুলিয়ে দেন। থ্যাংক ইউ। আপনাদেরকে আমরা একটু কষ্ট দিলাম, সময় লেগেছে। বিআরটি ভাড়া যেটি সেটাই দিবেন 100, ওই যে বলা হয়েছে 40% 60 পয়সা আছে, আমাদের পরবর্তী যে টাকাটা সেটাই দিয়ে দেন, 190 টাকায় দেন, ঠিক আছে? 250 টাকা দেওয়ার সুযোগ নেই, যদি নেয় তাহলে মামলা দিবেন, প্রত্যেকটাই মামলা দিবেন। বিআরটি নির্ধারিত যে ভাড়া সেটা চার্ট আছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে, কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে, এবং সেগুলো আমরা একটু দেখলাম, যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে 2টি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললে চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে, প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সে লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করব। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে, এবং আপনারা আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদ যাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে। থ্যাংক ইউ। সাথে সাথে ভিজিলেন্স টিম কি কোনো ধরনের করতে পারবে, প্রতিকার দিতে পারবে কিনা? হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা প্রতিকার দিচ্ছি। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে, 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো। আজকে কোনো জরিমানা করেছে? কিরকম নজরদারি রয়েছে? অনলাইনে যেগুলো টিকিট পাওয়া যাচ্ছে না, পাইলেও সেটা বেশি টাকা দিয়ে কাটতে হচ্ছে, আমার নিজেকেও বেশি টাকা দিয়ে কাটতে হয়েছে। আর 2-1টা অভিযান করে কি আসলে আপনারা এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব কিনা? আসলে বিষয়টা এরকম যে সরাসরি তো আমরা ভিজিল্যান্স রয়েছি, এখানে প্রতিকার আমরা দিচ্ছি, কিন্তু একই সাথে যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে, এটি অপরাধ। টিকিট যত দিচ্ছে আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে, তাহলে www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এবারের অভিযোগ সেই রকম পর্যায়ের নেই। দূরপাল্লার বাসে তেমন অভিযোগ আমরা এখনো পাচ্ছি না, এটি স্বস্তিদায়ক কথা, ভালো কথা। অনলাইনে যারা টিকিট বিক্রি করে এরা তো দাম বেশি রাখে, তাদের বিরুদ্ধে আমি আবারও বললাম, যদি বেশি রাখে আপনি দিয়ে দিবেন, দিয়ে প্রমাণক রাখবেন এবং অভিযোগ দায়ের করবেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।